জুয়েলারি বিজনেস ক্রাফট ভিডিওস তৈরির জন্য আমাদের বেসিক কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়। 1000 টাকা হলেই তোমরা এই বেসিক ম্যাটেরিয়ালস কিনে তোমাদের বিজনেস শুরু করতে পারো। আজ আমি তোমাদের দেখিয়ে দেব জুয়েলারি তৈরির ক্ষেত্রে কি কি ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়। এটি হচ্ছে রাউন্ড নোজ পিলার। জুয়েলারি ওয়্যার মোড়ানোর ক্ষেত্রে এই পিলারটি ব্যবহার হয়। আমি নেক্সট ভিডিওতে এটি কিভাবে কোথায় ব্যবহার করে তা বিস্তারিত বলে দেব। এটি হচ্ছে কাটার টুল। এটি দিয়ে খুব সহজেই ওয়্যার কাট করা যায়। জুয়েলারি তৈরির ক্ষেত্রে B6000 গ্লুটি সবচেয়ে বেশি ভালো, আর ফেব্রিক জুয়েলারি ক্ষেত্রে ফেব্রিক গ্লু স্কোয়ারটাই শ্রেয়। এটি হচ্ছে হেডপিন অ্যান্ড আইপিন। জুয়েলারি তৈরি করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই হেডপিন অ্যান্ড আইপিনের। এই হেডপিন অ্যান্ড আইপিন কোথায় কিভাবে কাজে লাগে তা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। এটি হচ্ছে জাম্প রিং। এটি সিলভার, গোল্ডেন, অ্যান্টিক এই 3 কালারে পাওয়া যায়। আপনারা যারা জুয়েলারি তৈরি করবেন তারা এই ম্যাটেরিয়ালসগুলোর নাম মনে রাখবেন, কারণ যখন আমরা এগুলো পারচেস করব তখন এগুলোর নাম জানা না থাকলে দোকানেই আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। আমি যখন নতুন বিজনেস শুরু করেছিলাম তখন আমার সাথেও এমনটা হয়েছে। তাই অবশ্যই জুয়েলারি বিজনেস শুরু করার আগে এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের নাম মনে রাখবেন এবং কোনটার কি কাজ সেটাও ভালোভাবে ধারণা নিয়ে বিজনেস শুরু করবেন। এটি হচ্ছে ইয়ারিং হুক। এটিকে অনেকে বড়শি হুকও বলে থাকে। এটি ছাড়া ইয়ারিংস ইনকমপ্লিট। ইয়ারিংস কানে ক্যারি করার জন্য এই ইয়ারিংস হুকটি অবশ্যই প্রয়োজন। এটি হচ্ছে লবস্টার হুক। গোল্ডেন, সিলভার, এন্টিক 3 কালারেই এটি পাওয়া যায়। গলার হার, ব্রেসলেট, অ্যাঙ্কলেট তৈরি শেষে এগুলো লক করার জন্য লবস্টার হুক ব্যবহার করা হয়। এটি গোল্ডেন বল। এটি ব্যাগ, নেকলেস, ব্রেসলেট, ইয়ারিংস এসব তৈরির ক্ষেত্রে ব্যবহার হয়। এটি সিলভার কালারেও হয়ে থাকে। এটি হচ্ছে পার্ল বিডস। এটি বিভিন্ন সাইজের হয়ে থাকে। এই সাইজটি 5mm এর। এটিও জুয়েলারি তৈরির কাজে ব্যবহার হয়। এটি হচ্ছে জুয়েলারি বা হ্যাঙ্গিং বিডস। এটি চুড়ি, কানের ঝুমকো ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এটি 3 কালারের হয়, গোল্ডেন, সিলভার অ্যান্ড অ্যান্টিক। এটি হচ্ছে কটন বল। ফেব্রিক জুয়েলারি বা এন্টিক জুয়েলারি দুই ক্ষেত্রেই এটি ব্যবহার হয়। জুয়েলারি তৈরি করতে করতে আপনাদের ধারণা হয়ে যাবে কোনটা কোথায় ব্যবহার হয়। এটি হচ্ছে পার্ল চেইন। এই পার্ল চেইনটি জুয়েলারির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ইয়ারিংস, টানা ইয়ারিংস, গলার হার, ফিঙ্গার রিংস, টিকলি, হলুদের গহনা এসব তৈরিতে এই পার্ল চেইন মাস্ট বি লাগবেই। এটি সিলভার চেইন। এটিও জুয়েলারি তৈরির সময় ব্যবহৃত হয়। 4 কালারের হয়ে থাকে, সিলভার, গোল্ডেন, অ্যান্টিক অ্যান্ড ব্ল্যাক। এটি বল চেন। হলুদের গহনা, চুড়ি, ইয়ারিংস তৈরির সময় এই বল চেন ব্যবহৃত হয়। চুড়ি, ইয়ারিংস, নেকলেস সবকিছু তৈরির ক্ষেত্রে এই স্টোন চেন ব্যবহার করা হয়। জামার ডিজাইন করার ক্ষেত্রেও এই স্টোন চেন ব্যবহার হয়। এটি বিভিন্ন কালারের মধ্যে পাওয়া যায়। এটিকে ইয়ারিং স্টাড বা ইয়ারিং টপও বলে। ইয়ারিং তৈরির পর কানে হুক করার জন্য এটি ব্যবহৃত হয়। রাবার স্টপার। এটিকে আমরা কম বেশি সবাই চিনি। ইয়ারিংসটি যাতে কান থেকে পড়ে না যায় তাই এই রাবার স্টপার ব্যবহার করা হয়। এটি হচ্ছে ফিঙ্গারিং বেস। ফিঙ্গারিং তৈরির পর এটির উপর লাগিয়ে দেন আমরা আঙুলে পরে থাকি। এই কড়িগুলো 3 রকমের হয়, এক আর্টিফিশিয়াল কড়ি, 2 ন্যাচারাল কড়ি অ্যান্ড ব্ল্যাক কড়ি। এই 3টি কড়ি জুয়েলারি তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি হচ্ছে ক্লিপ বেস। এই ক্লিপের ওপর অনেক রকমের ডিজাইন করে এটিকে সেল করা যায়। জুয়েলারি তৈরি করতে হাফ কাট বিডস এর প্রয়োজন হয়। এটি দিয়ে জামাতেও ডিজাইন করা হয়। কালারিং জুয়েলার্স বা ক্রিস্টাল জুয়েলার্স তৈরি করতে এই ক্রিস্টাল বিডস এর প্রয়োজন হয়, আর এটি দিয়ে খুব সুন্দর মালাও তৈরি করা যায়। ওয়্যার। জুয়েলারি তৈরি করতে অবশ্যই এই ওয়্যারের প্রয়োজন হয়। আমাদের চাহিদা মতো আমরা ওয়্যার চুজ করতে পারি। 0.4mm থেকে এটি শুরু হয়। পয়েন্ট যত বাড়বে ওয়্যারের সাইজও তত মোটা হবে। ব্ল্যাক কর্ড বা কায়তন সুতা। ফেব্রিক জুয়েলারি, চোকার, অ্যাঙ্কলেট, ব্রেসলেট তৈরিতে এই ব্ল্যাক কর্ডের প্রয়োজন হয়। থ্রেড বা রক সুতা। এটি খুবই শক্ত সুতা। জুয়েলারি তৈরি করতে এই সুতাটি খুবই জরুরি। আমি এখানে আপনাদের জুয়েলারি তৈরির বেসিক ম্যাটেরিয়ালস গুলো দেখিয়ে দিয়েছি। নেক্সট ভিডিওতে কোনটার কি কাজ তা বিস্তারিত দেখিয়ে দেব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।